তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে তোমাদেরকে কিছু বলবো, তো তার জন্য তোমাদের কাছে চলে আসলাম। তো তোমরা আমার সাথে থেকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো এবার ঘরটা একটু গুছিয়ে নিই। তো সকাল সকাল উঠেছি, তো কিছু করা হয়নি। তো বিছানাটা গুছিয়ে নিই, তাহলে মশারিটা উঠানো হয়েছে। তো চলো আগে বিছানাটা উঠিয়ে নিই, তো তারপরে তোমাদের কাছে আবার চলে আসছি। আসলাম বন্ধুরা আবার। তো স্নান করে তো দু একটা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে স্নান করে চলে আসলাম তোমাদের কাছে। তো এখন যাবো রান্না করতে। তো দেখি কি আছে রান্নাঘরে। তো গরিবের সংসার, তোমরা তো বুঝতেই পারো। তো দেখে নিই কি আছে রান্নাঘরে। ছিল, তো এটাই আজকে রান্না করব। তো কীভাবে রান্না করি তো তোমরা দেখো। তো নষ্ট নষ্ট হয়ে গেছে, দেখো কীভাবে। তো অনেকদিন হলো রাখা হয়েছিল ঘরে, আর খাওয়া হয়নি। তো তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো এগুলো আমি ফেলে দিয়ে তো ভিতরের টুকু নিয়ে নেব। চলো এবার নিয়ে নেব। তো গরিবের সংসার মতো বুঝতেই পারো। তো যা থাকে সেটুকুই আমাদেরকে রান্না করে খেতে হয়। খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার তোমাদের কাছে। তো কি হয়েছে জানো, তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে ছেলে স্নান করে আসলো। তো স্নান করে আসার পরে তো ওর গেঞ্জি আর পেনটা ধুতে গেছি, অমনি কাক এসে মাথায় হেগে দিল। তো কী করবো, কাক হাগলে তো আর ওরকম করে থাকা যায় না। তো আবার শ্যাম্পু করে তো স্নান করে আসলাম। তো রান্নাটাই দেরি হয়ে গেছে, তো 4টে দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার তোমাদের কাছে কিছু কথা বলবো। তো তার জন্যই আসলাম তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো তোমাদেরকে আগে বলেছিলাম আমি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করবো, তো সেটুকুই আজকে তোমাদের কাছে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। কারণ বন্ধুরা, তো বলে ফেলি যেটা বলতে চেয়েছিলাম। কারণ ইউটিউবে আসা আমার 1 বছর হয়েছে। তো বন্ধুরা, অনেকে অনেক কথা বলছে, 1 বছর হয়ে গেল ভিডিও করছো, কোনো কিছু আর্নিং করা পারছো না, ভিডিও করছো, তো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। আমি বলছি যে আমি এগুলো ছেড়ে দেবো না। কারণ যে কোনো কাজ করলে কষ্ট করতে হয়, তারপরেই ফল পাওয়া যায়। তো আমিও এগিয়ে যাব। কে কী বললো তো সেটুকু নিয়ে আমার কোনো নেই। তো আমি এগিয়ে যেতে চেয়েছি। তো বন্ধুরা, তোমরা আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো অনেকে আমাকে সাপোর্ট করছে, কিন্তু সেরকম তোমাদের সাপোর্ট পাচ্ছি না আমি। তার জন্য এরকম আমার লোকের কথা শুনতে হচ্ছে বন্ধুরা। তো কী বলবো, লোকের কথা শুনতে হবে। কারণ দেখি কী হয়, লোকের কথা শুনতে শুনতে দেখি আমার ভাগ্যটা কী হয়, কতদূর এগিয়ে যেতে পারে। তো বহুত আশা করে ইউটিউবে এসেছিলাম কাজ করবো বলে। তো সেরকম তোমাদের সাপোর্ট পাচ্ছি না বন্ধুরা, মনেতে অনেক কষ্ট পাই, সাপোর্ট পাচ্ছি না। আমি তো সবাইকে সাপোর্ট করেই যাচ্ছি, সবার ভিডিও দেখি, সবাইকে কমেন্ট করি, সাপোর্ট করি। কিন্তু যাদেরকে কমেন্ট করছি, সাপোর্ট করছি, তারা আমাকে তো কমেন্ট করছে না। তো এটাই মনের ভিতরে অনেক কষ্ট আছে বন্ধুরা। তো আমি তো তোমাদেরকে সাপোর্ট করছি, কিন্তু তোমরা তো আমাকে সাপোর্ট করছো না। হয়তো তোমরা বড় হয়ে গেছো, বড় উপকার, তোমাদেরকে সাপোর্ট করছি, তো আমরা ছোট, তো আমাদেরকে তোমরা পাত্তাই দিচ্ছ না। তো সেরকম কথাটাই হয়েছে বন্ধুরা। তো কী বলবো, সবাই সবাইকে সাপোর্ট করো। তো এটুকুই চেয়েছি তোমাদের কাছে, যে সবাই সবাইকে সাপোর্ট করো,
সবাই সবাইকে হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টাটা চালিয়ে যাও, তো তাহলেই সবাই এগিয়ে যেতে পারবে। তো এটুকুই বলতে চেয়েছি তোমাদের কাছে বন্ধুরা। তো ভিডিওটা বেশি বড় করবো না, তো এখানে রেখে দিচ্ছি। যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তো আমিও তোমাদের পাশে থাকি, তোমাদেরকে সাপোর্ট করি। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আর লোকের কথা শুনতে হবে না, কারণ লোকের কথা তো আমি শুনবই না, আমি তো এগিয়ে যাবই। যে যে যা বলুক আমি তো এগিয়ে যাবই, কারণ যেটা আমি ধরেছি এটা আমি ছেড়ে দেওয়ার মানুষ আমি নয়। আমি এটাকে দেখে ছাড়বো কি হয়। তো সেটুকুই বলছি তোমাদেরকে, বেশি বড় করবো না ভিডিওটা, এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক করো।